আঙ্কেল আমাদেরকে 2 টুকরো পেঁয়াজ দিয়েন তো। আপু তোমার কাছে খেতে চাইলাম মাংস দিয়ে, আর তুমি আঙ্কেলের কাছে চাইতেছো পেঁয়াজ। দেখ তোকে যা দিয়ে খাইতে দিব তা দিয়েই খাবে, আর একটা কথাও বলবি না। কি ব্যাপার, এই টোকাই দুটো আজকে আসছে শুধু 10 টাকার ভাত খাইতে? না, আজকে এদেরকে একটা শিক্ষা দিতেই হবে। এই নাও ভাত, ভাতের সাথে আর কিছু দিব তোমাদের? না আঙ্কেল, আমাদের আর কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে। আপু আপু অনেকদিন হলো মাংস দিয়ে ভাত খাই না, আজকে মাংস দিয়ে ভাত খাওয়াও। আপু প্রত্যেকদিন ভাতের সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ খেতে ভাল লাগে না, তাই আজকে আপু মাংস দিয়ে ভাত খাওয়াও না। আচ্ছা তুমি মাংস দিয়ে ভাত খাবা? আঙ্কেল একটু এদিকে আসেন তো। হ্যাঁ, কি লাগবে বলো। আঙ্কেল আমাদেরকে 2 টুকরো পেঁয়াজ দিয়েন তো। আপু তোমার কাছে খেতে চাইলাম মাংস দিয়ে, আর তুমি আঙ্কেলের কাছে চাইতেছো পেঁয়াজ। দেখ তোকে যা দিয়ে খাইতে দিব তা দিয়েই খাবে, আর একটা কথাও বলবি না। কি ব্যাপার, এই টোকাই দুটো আজকে আসছে শুধু 10 টাকার ভাত খাইতে? না, আজকে এদেরকে একটা শিক্ষা দিতেই হবে। এই নাও পেঁয়াজ। আর কিছু লাগবে তোমাদের? না না আঙ্কেল, আর কিছু লাগবে না। ঠিক আছে। এই মিরাজ, এদিকে আসো। জি স্যার, আসতেছি। হ্যাঁ, তাড়াতাড়ি আসো। জি স্যার, বলেন। এই তুমি জানো না এই টোকাইয়ের বাচ্চারা প্রতিদিন আইসা 2 প্লেট ভাত খায় কাঁচামরিচ দিয়া? শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত নিচে দেখে আঙ্কেল কিভাবে বকতাছে। মিরাজ, তুমি জানো না বর্তমানে কাঁচামরিচ আর পেঁয়াজের দাম কত করে? মরিচের কেজি বাদই দিলাম, আর পেঁয়াজের কেজি কত জানো? 200 টাকা। এবার কি বুঝতে পারছো মিরাজ? এখনই এই দুটারে ঘাত ধাক্কা দিয়ে হোটেল থেকে বের করে দাও। যাও, বার করো। ঠিক আছে স্যার। কোথ থেকে যে ফকিনি দোকানি আমাদের হোটেলে এসে ঢুকে পড়ে। ম্যানেজার যে বললো এদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে, কিন্তু কিভাবে যে বের করে দেয় বুঝতেই পারতেছি না। আসলে বাবুরা। এই মিরাজ, এভাবে বিড়ালের মতো মেহমান না করে ওই দুটারে এখনই ঘাত ধাক্কা দিয়ে বের করে দে। ঠিক আছে স্যার। এই তোমরা বের হও, বের হও। ওই আয়, আর কখনো আমাদের হোটেলের সামনে আসবি না, যা। এই কি ব্যাপার, তুমি এদেরকে এভাবে ধাক্কা মেরে ফেলা দিলা কেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মিরাজ, তুমি এভাবে দুজনকে ধাক্কা মারলা কেন? স্যার, ম্যানেজার বলছে ওদেরকে হোটেল থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে, তাই ম্যানেজারের কথা মতো ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছি। কি ম্যানেজারে বলছে আমার হোটেল থেকে ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে? তুমি এখনই ম্যানেজারকে ডাক দাও, ডাক দাও বলছি। ম্যানেজার সাহেব, আপনাকে স্যারে ডাকে, আপনি এদিকে আসেন। আরে স্যার আবার কখন আসলো? যাই স্যারের সাথে গিয়ে দেখা করে আসি। জি স্যার, আমাকে ডাকতেছেন? কি ব্যাপার মেহেদি সাহেব, তুমি ওদেরকে এভাবে ঘাট ধাক্কা দিয়ে বের করতে বলছো কেন আমাদের হোটেল থেকে? স্যার আপনি তো জানেন না, ওরা দুজন আমাদের হোটেলে এসে প্রতিদিন 10 টাকা 10 টাকা 20 টাকার ভাত খায়। তরকারি তো নেয় না, শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ খায়। এই জন্য আমি বলছি ওদেরকে হোটেল থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করার জন্য। তো কি হয়েছে, তাই বলে কি ওদের কাছে তুমি 10 টাকা করে ভাত বিক্রি করবে না? এমন তো না যে আমি হোটেলের সামনে লিখে দিচ্ছি শুধু 10 টাকার ভাত বিক্রি করা যাবে না, আর কেউ যদি 10 টাকার ভাতের সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ খায় সেটারও বিল দিতে হবে। স্যার, এইভাবে যদি আমাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তাহলে তো আমাদের লস হয়ে যাবে। শোনো মেহেদি সাহেব, এই হোটেলের মালিক কে, আমি না তুমি? জি স্যার, আপনিই তো আমাদের হোটেলের মালিক। স্যার একটা কথা বলি, এইসব ফকিরনি দোকানি যদি আমাদের হোটেলে ঢোকে তাহলে আমাদের হোটেলে ভদ্রলোকরা আর ঢুকবে না। কি বললেন, ভদ্রলোকেরা আমাদের হোটেলে ঢুকবে না? শুনেন মেহেদি সাহেব, আপনি যাদেরকে ভদ্রলোক বলতেছেন তাদের কি মনুষ্যত্ব বলতে কিছু থাকে? থাকে না। এই হোটেলটা আমি দিয়েছি কি জন্য জানেন? এরকম কিছু গরিব অসহায় মানুষদের জন্য, যাতে করে এরকম কিছু অসহায় মানুষ আমার এই হোটেলে এসে শুধু আলু ভর্তা দিয়েও ভাত খেতে পারে। আর তুমি যেসব ভদ্রলোকদের কথা বললে না, তাদের জন্য আমার এই হোটেল না, তাদের জন্য আমার ভিআইপি রেস্টুরেন্ট আছে ঢাকার ভিতরে 2টা। সো ওই সকল ভদ্রলোকদের জন্য আমার এই হোটেল না। দেখো মেহেদি সাহেব, আমি যদি নেক্সট টাইম শুনছি যে তুমি গরিবদের উপর জুলুম অত্যাচার করো, তাহলে কিন্তু আমি তোমাকে এই হোটেল থেকে বের করে দেবো। আর শোনো মেহেদি সাহেব, আমি আর অন্য 5টা রেস্টুরেন্টের মালিকের মতো না। আমি গরিব অসহায়দেরকে অনেক ভালোবাসি, আর আমি চাই আমার সাথে যারা কাজ করে তারাও যেন আমার মতো করে গরিব অসহায়দেরকে ভালোবাসে। আর শোনো, আজকের পর থেকে যদি আমার হোটেলে যে কেউ আসুক না কেন, যদি ফ্রিতেও খেতে চায় তাদেরকে ফ্রিতে খাওয়াইবা। আর তাদের মাঝে যদি আপনি কারোর সাথে খারাপ আচরণ করেন তাহলে আর আপনাকে আমার এই হোটেলে চাকরি করার প্রয়োজন নেই। সরি স্যার, এরকম ভুল আর আমার কোনোদিন হবে না।
আচ্ছা ঠিক আছে, এবারের মতো আমি আপনাকে ক্ষমা করে দিলাম। যাও এখন ওদেরকে নিয়ে, আর ওরা যা দিয়ে খাইতে চাইবা তাই দিয়ে খাবার দিবা। যাও এদেরকে নিয়ে। আচ্ছা ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।